হত্যাকাণ্ডটা কিভাবে হয়েছিল এটা যদি একটু বলো, মানে কি কি করছিল, কিভাবে এটা হইল? আমি হত্যা করেছি এই জাহাজে, আলো বেকারা জাহাজ, চাঁদপুর মাঝিরচর আমি হত্যা করেছি। ওখানে 9 জন স্টাফ ছিলাম আমরা, আমি বাদে 8 জন। তাদের গমের বড়ি খাওয়াইছি আমি, বাদে ওই তরকারির মধ্যে মিশিয়ে গমের বড়ি খাওয়াই। আমি চাইনিজ কুরোল ছিল মাস্টারের কেবিনে, চাইনিজ কুরোল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি। কেন হত্যা করেছি আমি জানাইছি। তাদের কি জানাইছি, এই যে আপনাদের মাস্টার ড্রাইভার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে, দুর্নীতি করতেছে, খারাপ ব্যবহার করতেছে, গালাগালি করতেছে, বকাচকা করতেছে, গাদা মতো খাটাচ্ছে, তাই কোনো প্রতিবাদ আপনারা করতেছেন না। তারা আমার বলে কি, সব জায়গায় একরকমই, তারা আমাদের বলে কি, প্রতিবাদ করলে নামায় দেবে, নামায় দিয়ে এত মগের মূল্য বলেই নামা দেওয়া হয়ে গেল। এটা নামাতে গেলে একটা লোক নামাতে গেলে 3 মাসে বেতন দিয়ে বা বকেয়া বেতন দিয়ে নামাতে হয়। এই জায়গায় কিছুই হচ্ছে না। এই জায়গা ফট করে একটা জাহাজেতে লোক নামায় দিচ্ছে, কেমন ধরো মামু করে আনতে কলা আমরা নেমে গেলাম, তো নামা দিয়ে বলো 82 টাকা মারি দিবানি। 82 টাকা মারতে গেলে সারা বছর কেটে যায়, 82 টাকা আটকে যায় নেটের কারণে টাকা আসে না। এই 1 বছরের মধ্যে বা 5 মাস 6 মাস 4 মাস বেতন আটকা থাকে। আর এই বেতন পাতে গেলে 3-4 মাস এরকম ফোন দিতে হয়। তাই এই ফোন দিতে দিতে যে ফোনের টাকা যে হয় ফেলায়, এটা বেতন আলাদা ভাবে আরেকটা হয়ে যায়। তারপরেও মাস গেলে বেতন ফেটায়, যদিও কোনো জাহাজে ফেটায়, তা পুরোপুরি বেতন কেউ ফেটায় না, হাফ ফেটায় বা 3 ভাগে 1 ভাগ ফেটায় বা 4 ভাগে 3 ভাগ ফেটায় এরকম। তা আমি 8টা মানুষের ফোন করেছি, তাহলে ভাগ্য চোখ করে 3 জন আহত হয়েছিল। তা 3 জনের মধ্যে 2 জন হসপিটালে যাবে মারা গেছে শুনেছি, আর একজন মনে হয় এখনো বাইসে আছে। তা যদি সে বাইসে থাকে, তার কাছে আমি একটা জিনিসই বলি, আমি আপনাদের অনেকবার বলেছি, আপনারা শোনেননি কোন একটা কথা বলতে, আপনারা বইতেছিলেন যদি চাকরি হারায় যায়, আর যদি জীবনে না থাকে তাহলে চাকরি দেখতে হবে। আমরা যখন সমুদ্র ফাড়ি দিই তখন তো লাস্টে ডুবে যায়, মরেও যেতে পারি আমরা, এর তো কোনো গ্যারান্টি নাই। আর মরে গেলে কি হবে, ওই মৃত্যু কামনা করে চলে যাবে, শেষ, তাছাড়া তো কিছু না। এই আর কি, এ ছিল আমার বলার। তা আপনারা মেনু জগৎ বলতি না, সব কিছু ওই জায়গায় সব কোম্পানি বা সব জাহাজ বা অন্যান্য ইত্যাদি যে সব ব্যবসা আছে, এরকম দুর্নীতি সব জায়গায় চলতেছে টুকিটাকি। তাই সব দুর্নীতি চললে আমাদের মতন শ্রমিকরা আমাকে এই 2টি টাকার জন্য আমরা আসি ফ্যামিলি থুয়ে, কেউ মানুষ থুয়ে দূরে চলে আসি, ফ্যামিলি খুশি থাকে যারা, তাই সে ফ্যামিলি তো খুশি রাখতে পারি না যে স্যালারি পাই। আর এই স্যালারির মধ্যে 2-3 মাস বেতন আটকা থাকে, আমি ফ্যামিলি খুশি রাখবো কিভাবে? তারা তো না খেয়ে মরে থাকবে। আর এখান থেকে আমরা যদি আরেকটা জাহাজে যদি যাই, আমি কখনো যাই বলতে এরকম তো অনেকে যায়, এই জাহাজে তো চাকরি ছাড়া একটা জাহাজে গেল, ওই জাহাজে যায় যদি 2 মাস 3 মাস বেতন আটকা থাকে, মোট যোগ হলো কত, 6-7 মাস বেতন আটকা। তাই 6-7 মাস বেতন আটকে থাকে, যদি আমার একটা বেতন পাতে হয়, তাহলে তার ফ্যামিলি কি করে থাকে, আমার একটা জিনিস বুঝলাম, বুঝছেন? আর আপনারও একটা জিনিস ভাবেন, তা আমার হয়তো জেল হবে, নয়তো নিশ্চিত ফাঁসি হবে। তাহলে আমার আইডিয়া ছিল বলার, আইডিয়া বললাম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন আপনারা সবাই। যে ঘটনা ঘটছে এটা তুমি তোমার মতো বলো। হ্যাঁ বলো, আমি গ্রহণ করেছি, মানে কি হয়েছে একদম ওখানে মেন জগৎটা এরকমই হয়েছে, সে কিছু কিছু মাস্টার, কিছু কিছু ড্রাইভার, কিছু কিছু মালিক, তারা মানে ক্ষমতা পায়ে সে ক্ষমতার অপব্যবহার করে। তারা ভাবছে কি তারা ক্ষমতা পাইছে, যা করবো তাই, যা খুশি হবে তাই।
স্টপের শর্ট বিল, স্টপের স্টোর বিল, স্টপের সুইপিং বিল, এটাও মাস্টার খায়, মাস্টার ড্রাইভার খেতে চায়, খায়। জীবনে কেউ কোনো মেরি জগৎ শুনেছেন যে সুইপিং বিল মাস্টার ড্রাইভার খায়? মেরি জগতে কেউ শুনেছেন যে স্টাফের শর্ট বেতন মাস্টার ড্রাইভার মেরে খায়? শুনেননি। তা এরকম কাহিনী এই জাহাজে হয়েছে, আর সব জাহাজে এরকম হয়ে যাচ্ছে, তাই কোনো কেউ প্রতিবাদ করে না। আর তাদের ভয় থাকে প্রতিবাদ করতে গেলে তাদের চাকরি হারাতে হবে। চাকরি হারাতে হবে সেটা তো পরের কথা, চাকরি হারাতে হবে এই জন্য কি প্রতিবাদ করা যাবে না? আর যারা চাকরিতে কোনো একটা প্রতিবাদ করতে গেলে যারা চাকরিতে যারা চলে যায়, যাকে নামা দেওয়া হয়, তাদের বলা হয় বেতন যে সময় দেবে মালিকে তখন ফেটাই দেবো। 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাসও ঘুরতে হয়। 3 মাস, 4 মাস বেতন আটকা থাকে, 5 মাস, 6 মাসও বেতন আটকা থাকে অনেক অনেক জাহাজে। তা এই বেতনগুলো যারা বাসায় চলে যায়, এই বেতনগুলো তারা পায় না। ভবিষ্যৎ মনে করেন 100 মধ্যে মনে করেন 20 জন পায়, বাকি 80 জনে পায় না। 6-7 মাস ঘুরে তাও পায় না। ফোনের টাকা খোয়ায় বেলায় ফোন দিতে দিতে দাদা টাকাটা কি পাওয়া যাবে? ফোন দিস না, পরে কথা বলবো, ব্যস্ত আছে, বিজি আছে। টাকা পাবো আমি, কষ্টের টাকা, আমি ফোন দিতে পারবো না, সে ব্যস্ত আছে। এরকম ওজোর দিয়ে ফোন কেটে দেয়। এরকম কথা যদি কিছু কিছু মালিককে যদি জানানো হয়, তারা একটা কথা বলে, তোমাদের জাহাজে মাস্টার আছে, ড্রাইভার আছে, তাদের সাথে কথা বলো, আমরা এইসব কিছুর মধ্যে না। তা তাদের সাথেও যদি আমরা কথা বলি, তাদেরও সময় নেই কথা বলার জন্য। আমরা কি মানুষ নাকি জানোয়ার নাকি পশু বলে মনে করে? না, আমাদের কোনো মূল্য নাই, আমাদের জীবনের প্রতি কোনো মূল্য নাই। আমরা যে সমুদ্র ভাড়ি দিই, কতটা রিস্ক নিয়ে ভাড়ি দিই, কোনো সময় কোনো মালিক ড্রাইভার করলাম দেখে না, মানে মালিক মাদক করলাম দেখে না। বড় বড় সমুদ্র ভাড়ি দিয়ে যাতায়াত করি জীবনে ঝুঁকি নিয়ে। তাহলে কোনো কষ্ট, এই জায়গায় যে কষ্টটা হয়, এই কষ্ট মজুরি করলাম হিট হয় না। আমরা বেতন পাই, মাস গেলে খুরাকি 3,000, 3,500, 4,000 টাকাও খুরাকি যায়। তা বেতন পাই আসলে সারা বাড়ি 10,700 টাকা, এই 10,000, 11,700 টাকা বেতন পাই। এর মধ্যে যদি আমার 4,000 টাকা খুরাকি চলে যায়, আর পকেট খরচ মনে করেন 2,000 টাকা গেল, তাহলে থাকলো কয় টাকা? 5,000 টাকা থাকে। তাই দেখি একটা ফ্যামিলি চলে? যদি বলেন আপনারা চলে, তাহলে তো চলে। তা তারপরেও যদি 4 মাস, 5 মাস, 3 মাস যদি বেতন আটকা থাকে, তাহলে তার ফ্যামিলি গুলো কিভাবে বাঁচে? নিজের কথা না বাদে দিলাম, নিজে তো যাদের থাকলে খাতে পাচ্ছে 2 মুঠো, তা যাদের ফ্যামিলি আছে তারা কিভাবে চলে? আমার কথা যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে, যাই আমি তো অন্যায় করেছি, এটা অন্যায় করে ফেলেছি, আর সেটাই তো করেছি। তবে কিছু কিছু মাস্টার ড্রাইভার জন্য মেরি জগৎ খারাপ হয়ে যাচ্ছে, আর কিছু কিছু মালিক মহাজনের দোষ আছে এখানে। আর আমাদের যে ইউনিয়ন অফিস আছে, মেরি জগতের ইউনিয়ন অফিস, তাদের কাছে বিচার দিতে গেলেও তারাও ঘুষ খায়। ঘুষ না খালে তারা বিচার নেয় না। আর ঘুষ খাওয়ার পরেও মেরি জগতের যে ডিপার্টমেন্ট, ঘুষ খাওয়ার পরেও মালিক মহাজন করে বা মাস্টার ডেবে করে সাপোর্ট নেই। এটাই হয়ে থাকে, এটাই হচ্ছে। আমার এটাই ছিল বলার। এই বিষয় নিয়ে আপনারা কিছু বলেন বা কিছু করেন। মেরি জগৎ জীবনের ঝুঁকি নিয়ে আমরা সমুদ্র পাড়ি দিই, তাই ঝুঁকি সেই প্রাপ্যর যে মূল্য সেটা পাওয়া যাচ্ছে না। এটাই ছিল আমার বলার, আর কিছু বলার নাই। আমার যে হবে ফাঁসি হবে না জেল হবে, এই নিয়ে তো কোনো ই নাই। তাহলে যেটা লেখা আছে সেটাই হবে। তবে মেরি জগৎ নিয়ে আমার কিছু কথা বলা ছিল, আমার কথা শেষ করেছি। আল্লাহ হাফেজ।